এই যে কুমড়ো, তারপরে এখানে মনে হচ্ছে লাউ, লাউ, এদিকে করলা। ও আজকে মাশরুম আছে, মাশরুম, কাঁচকলা, এদিকে আছে শাক, এটা ওই শাকটাই যেটা তুমি আগের দিন এনেছিলে, চোলাই, চোলাই। আছে কাঁকরোল, শসা, বিট, গাজর, টমেটো। এই হলো আজকে টোটাল বাজার। রাতে সমস্ত সবজি যা এনেছিল সেগুলো ট্রেতে রাখা হয়ে গেছে। এখানে চাল আর বিউলির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে একটা চাটনি বানাবো যার জন্য ছোলা আর বাদাম ভেজে রেখেছি। একটা চাটনি বানাবো নারকেল, ছোলা আর বাদাম দিয়ে। এখানে যার জন্য একটুখানি শুকনো নারকেল ভিজিয়ে রেখেছি, আর এদিকে না আলুটা একদম মশলা ধোসার মতো বানিয়ে রেখেছি। এটা দিয়ে খেতে আই থিঙ্ক ভালোই লাগবে। দিয়ে বাবু ডালিয়াও বসিয়ে দিয়েছি। সকলকে জানাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি আমার লাঞ্চ মেনু শেয়ার করতে পারিনি, এই আজকে খুব খারাপ লাগছে। ব্লগটা ভাবলাম আজকে ব্রেকফাস্ট মেনু শেয়ার করব। আজকে না ব্রেকফাস্টে আমি আর কথা বলতে পারিনি, যার জন্য পরে এটাকে ভয়েস ওভার তোমরা আমাকে কমেন্ট করো। সকালবেলায় না আমার প্রত্যেক দিনই এরকম তাড়াহুড়ো থাকে, কারণ সকালবেলায় বিকাশের টিফিন করা, পর্দার মতো জলখাবার করার একটা মানে চাপ থাকে, সেই জন্য তখন আমি বেশ একটা শ্যুট করতে পারি না ভিডিও। কিন্তু একদম জালিদার আর অয়েল ফ্রি খাবার সাথে সব কিছু তোমরা আমাকে কমেন্টে জানিও। এটা না বানিয়েছি হচ্ছে এই যে সরু চাকরি, যেটা আমি চাল আর বিউলির ডাল আগের দিন চাল আর ডাল মিক্স করে বানিয়ে। তো এটা না মানে এটাকে আমাদের হেলদি একটা ব্রেকফাস্ট, কারণ এটা অয়েল ফ্রি হয়। তো আর এর সাথে বানিয়েছি ঝাল ঝাল একটা আলুর তরকারি, একদম মশলাদার যেরকম ধোসার শুকনো তরকারি, একদম শুকনো। এটাকে না সফট ধোসাও বলা যেতে পারে। তো ধোসার সাথে যেরকম আলুর তরকারিটা দেয়, এখন যেটা ব্রেকফাস্ট করি সাথে সাথে আর এর সাথে আমি আজ হলো এর সাথেই বানিয়েছি ছোলা, বাদাম আর নারকেল দিয়ে চাটনি। কলকাতাতে দিয়েছি ঠিক যেরকম চালিতে ফার্স্ট অ্যানুয়াল ভ্যাকসিন দিতে, মানে আমি বিকাশ আর বাবু যাবো। তো এখন ফটাফট খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমরা আজকে এসেছি বাবুর ভ্যাকসিনের জন্য। এসেছি হলো বাবুর ভ্যাকসিনগুলো কী কী দেবো সেটা। আমরা এখন এসেছি হলো ম্যাক্সে। তো এখানে না ভীষণ ভালো লাগলো যে বাচ্চাদের সেকশনটাতে মানে এরকম প্লে জোন করা আছে। তো বাবু না ভীষণ মজা পেয়েছিল, মানে ভ্যাকসিনের আগে যদি এরকম ওদের মাইন্ডটাকে একটু ডাইভার্ট করা যায় তাহলে আর কি কান্নাকাটিটাও একটু কম করবে, এখানেও দুষ্টুমিও করছিল। তোমার না সিথ্রি ম্যাক্স থেকে না চলে এসেছি বাড়ি, আর বাবু না ভ্যাকসিন দেওয়ার পর মানে একটুখানি কান্নাকাটি করেছিল, তারপর ও মেট্রোতেই শুয়ে পড়েছিল। তো ওকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আমি এসে স্নান করেই আজকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আজকে না রান্না করবো হচ্ছে মাশরুমটা বাছতে একটুখানি টাইম লাগে, তো এটাকে আগে না কেটে বেছে নিই, তারপর তোমাদের সাথে এর রেসিপিও শেয়ার করবো। এখন রান্না করবো হচ্ছে মাশরুম, চলো তাড়াতাড়ি এগুলোকে বেছে নিই। এখন আমি রান্না করি না ভীষণ কম তেলে, তো যার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো কুচি করে নিয়েছি আর লঙ্কা। আকাশে বাতাসে চারিদিকে পুজোর গন্ধ, তবে সেটা বেঙ্গলের, এখানে একদমই নয়, কারণ আমি দিল্লিতে আছি। এখানে পুজোর কোনো ফিলই আমি করতে পারছি না কিছু।
আমার সব বন্ধু বান্ধবদের সাথে কথা বলে আমি বুঝতে পারছি যে কলকাতায় এখন ঠিক কিরকম আমেজ চলছে। চারিদিকে পুজো পুজো ভাব। মহালয়ার দিন থেকে আমাদের পাড়ায় লাইট দেওয়া হয়ে গেছে, সেগুলো জ্বলবে। চারিদিকে পুজোর গান, যেগুলো আমি এখানে ভীষণ মিস করছি। যাই হোক, চলো এবছর তো পুজোর বাড়ি যাওয়া হচ্ছে না, মানে যেতে পারবো না এবছর। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আর আজকে রান্না করব হচ্ছে মাশরুম। তো তোমাদের সাথেও শেয়ার করি তার রেসিপি। এখন বাবু ঘুমাচ্ছে, বাবু ঘুমাতেই রান্নাটা মাশরুমের মশলা আমার কষানো হয়ে গেছে। এবার মাশরুমটা দিয়ে দেবো এর মধ্যে। মাশরুমটা কষিয়ে দিয়েছি, কষানোর পর এবার এটা হতে থাকবে। মাশরুম হয়ে গেছে প্রায়, অল্প থেকে একটু পাতা কুচি দিয়ে দেবো। আজকে তুমি আর আমি ম্যাচিং করেছো। আজকে গেছিলাম। আজকে তোমাকে কোথায় ইঞ্জেকশন দিয়েছে দেখাও তো, কোথায় ইঞ্জেকশন দিয়েছে? ব্যাট এখানে দিয়েছে। আজকে ছিল সোনাইয়ের ভ্যাকসিন। এর আগে তো প্রত্যেকটা ভ্যাকসিন কলকাতায় হচ্ছিল, এখন তো ওকে দিল্লিতে নিয়ে গেছিলাম ওর ভ্যাকসিনের জন্য। তো এসে না রান্না বান্না করে আর তখন সেরকম একটা ভিডিও মানে ব্লগ করতে পারিনি। তো ভাবলাম এখন জাস্ট একটুখানি বসেছি, তো ভাবলাম তো ওদের সাথে শেয়ার করি। সেরকম কথাও বলা হচ্ছে না, আমি ব্লগও ডেইলি বেসিসে আপলোড করতে পারছি না, কারণ এখন একটুখানি চাপের মধ্যে আছি। আর অনেকবার মানে ডাক্তার বাড়ি এসব করতে হচ্ছে আর কি, হসপিটাল বাড়ি, কখনো নিজের চেক আপের জন্য, কখনো বাবু, কখনো মায়ের। তো এটা ওটা লেগেই আছে, যার জন্য তো চেষ্টা করবো প্রত্যেকদিন ডেইলি ব্লগ আপলোড করার। হাই করে দাও, হাই হাই। টাটা করে দাও, টাটা বাই বলে দাও, বলো। বেলায় বানাবো বরের ইচ্ছেতে চাউমিন। এখানে চাউমিনটা সেদ্ধ করতে দেবো, আর এখানে সবজিগুলো নিয়ে নিচ্ছি কাটার জন্য। ভাজা হয়ে গেছে, সরি, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এটা ওপর থেকে পেঁয়াজ কুচি দেবো বলে রেখেছি। আর এখানে দেখো সমস্ত সবজিগুলোও ভাজা হয়ে গেছে। হুট করে মনে পড়লো যে মা না মিক্স চাও করলে একটুখানি চিকেনের সাথে সাথে সয়াবিনও দিত, তার জন্য আমি এটাকে একটুখানি সেদ্ধ করার জন্য রেখেছি। না, চাউমিনের সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে যতটুকু। অ্যাকচুয়ালি না, বিকজ এই ময়দার জিনিস খুব একটা, মানে চাউমিন পাস্তা এই জিনিসগুলো খুব একটা খেতে পছন্দ করে না, যার জন্যই বানায় না। কিন্তু আজকে বর আবদার করেছে খাবে বলে, তাহলে কি আর না বানিয়ে থাকা যায়? এই জন্য ভীষণ কম তেলে ওর জন্য বানাচ্ছি। চাউমিন ভাজা হয়ে গেছে, আর এর ওপর না সমস্ত সবজি, ডিম, সয়াবিন যা যা ছিল সেগুলো সমস্ত কিছু মিক্স করে। চলো এবার গরম গরম সার্ভ করি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।